আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে পাউরুটি দিয়ে আরও একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে। স্যান্ডউইচ তো অনেকভাবেই খেয়েছেন, আর এখন এভাবে একটু খেয়ে দেখেন, বা ব্রেড পাকোড়াও বলতে পারেন। খুবই মজাদার আর লোভনীয়। মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়েই কিন্তু এটা বানানো হয়েছে। নাস্তাটা এতটা মজা হয়, না দেখলে বিশ্বাস করবেন না। পুরো ভিডিও দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আর না দেখলে কিন্তু অনেক কিছু হয়তো বা মিস করে যেতে পারেন। খুব সহজভাবেই বানিয়ে দেখিয়েছি। তো এখানে দেখুন, আমি কিন্তু এক পিস মুরগির মাংস নিয়েছি, ওটা আমি কেটে ফেলেছিলাম, তার জন্য কিন্তু ছোট 2-3 পিস হয়ে গিয়েছে। এটা কিন্তু পুরোটা মিলে কিন্তু এক টুকরা মুরগির মাংস। দেখতেই পেলেন, আমি কিন্তু পুরোটাই দেখিয়ে নিয়েছি। তাই এখানে কিন্তু আমি কেটে একটু ছোট করে নিচ্ছি, আর একটু ছোট করে নিতেই হবে, তাহলে কিন্তু ভালো হবে। তাই এখানে কিন্তু আপনারা এই ছুরি দিয়ে কিন্তু ছোট ছোট করে আরও ছোট পিস করেই নিতে পারেন। তা আমি কিন্তু এটা ব্লেন্ড করে নিব, তার জন্য কিন্তু আমি একটু ছোট করে নিচ্ছি। তো আমার কিন্তু ছোট পিস করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এখানে আমি কিন্তু এই যে নিয়ে নিলাম, নিয়ে এখন কিন্তু আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। আমি অর্ধেকটা নিয়ে নিলাম, অর্ধেকটা নিয়ে সেখান থেকে কিন্তু আরও আমি অল্প একটু নিয়ে নিলাম। তা আমি কিন্তু পুরোটা নিয়ে নিই, দেখতেই পাচ্ছেন কতটুকু নিয়েছি। আর ক্যাপসিকামটা না দিলে কোনো সমস্যা নেই, যদি ঘরে না থাকে, হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তা ক্যাপসিকামটা কিন্তু আমি ছোট পিস করে নিয়েছি, আর এটাও কিন্তু ছোট পিস করে নিয়ে কিন্তু আমি একসঙ্গে উঠিয়ে নিব। তা আমি মাংসের সঙ্গে রেখে দিলাম। 3 থেকে 4টা কাঁচামরিচ নিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন। যা কাঁচামরিচটা আমি ছোট পিস করে নিয়ে সেটাও কিন্তু জারের ভিতরে নিয়ে নিলাম। এখন আমি একটা পেঁয়াজ নিয়ে নিব, পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিব। একদমই মিহি কুচি করার কোনো প্রয়োজন নেই, একটু বড় করেই কেটে নিলে হবে। তা আমি সুন্দরভাবে কিন্তু এটাও আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। তা পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। এটাও কিন্তু আমি জারের ভিতরে উঠিয়ে নিব। তো জারের ভিতরে উঠিয়ে নিলাম। এখন উঠিয়ে নিয়ে কিন্তু আরও কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি একটু তেল। আমি 2 চা চামচের মতো তেল দিয়েছি। সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। 1 চা চামচের মতো সয়া সস দিয়েছি, দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর ব্লেন্ডারের উল্টা সাইডে কিন্তু চাপ দিলে এরকম হয়ে যায়। তা দেখুন, আমি 2-3টা চাপ দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আদা ভাঙা করেছি আর কি, আমি পুরো মিহি কিন্তু করিনি। আমার সবজিও কিন্তু রয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা ধনিয়া পাতা আর অনেক ধরনের মশলা আছে, সেগুলো অ্যাড করতে পারেন। মশলা যত ভালো দিবেন তত কিন্তু খেতে বেশি ভালো লাগে। তা আমি কিন্তু ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি তেলের ভিতরে অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর তেলটা কম বেশি করে নিতে পারেন। আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি, আর ছোটো একটা পেঁয়াজ কিন্তু আমি কুচি করে দিয়েছি। তা হালকা একটু ভেজে নিয়ে কিন্তু আমি সেই মাংসটাকে দিয়ে দিয়েছি। আর মাংসটাকে দিয়ে জারটাকে ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এই পানিতেই কিন্তু সিদ্ধ করে নিব। আর এই পানিতে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর মাংস থেকে কিন্তু আরও পানি ছাড়বে, যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে। আর লবণেও কিন্তু পানি ছাড়বে, তার জন্য কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে কিন্তু এখন আমি রান্না করে নিব। তাই এই পানিটা আমি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু অন্য আরও একটা কিছু অ্যাড করব, সেটা কিন্তু অবশ্যই দেখার জন্য শেষ পর্যন্ত থাকবেন। তা ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন তেলের ভিতরে কিন্তু একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে কিন্তু এক সাইড করে নিব। এক সাইড করে নিয়ে কিন্তু আমি তেলটাকে বের করে নিব। এটাতে যতটুকু তেল আছে ওই তেলটাকে বের করে নিতে হবে। তা তেলটাকে বের করে নিয়ে কিন্তু এখানে আমি 1 চা চামচের মতো আটা দিয়ে দিব। এই তেলের ভিতরে কিন্তু আমি আটাটা ভেজে নিব। আটাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন কোনো গন্ধ না থাকে আটার, তার জন্য ভেজে নিয়ে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কিন্তু আমি আবারও কিন্তু রান্না করে নিব। আর পানি দিতেই হবে একটু, না হলে কিন্তু আটাটা যে ঘনত্বটা সেটা কিন্তু বের হবে না। আর আটার পরিবর্তে কিন্তু আপনারা এখানে কর্নফ্লাওয়ার গুলে দিতে পারেন। আমি কিন্তু সহজভাবেই নাস্তাটা দেখিয়েছি। তা কর্নফ্লাওয়ার গুলে দিলেও কিন্তু সুন্দর হবে, ঘনত্বটা আসবে আর কি, খুবই লোভনীয় লাগবে তখনও। তা যাই হোক, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার মাংসটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি, আর মাংসটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। তা আমি ডিমের ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি। এই দেখেন 1 চামচের মতো পানি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি
গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু আমি এটা গুলে নিচ্ছি। একটু কিপটামি করেছি আর কি, পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা 2টা ডিমও অ্যাড করতে পারবেন বা 3টা ডিমও অ্যাড করতে পারবেন, বা ডিমের পরিবর্তে কিন্তু আপনারা যদি ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু সেটা আমি পরে বলছি। তো এখানে আমি 1 চা চামচের মতো নিয়ে নিলাম টমেটো সস, আর টমেটো সসটাকে সুন্দরভাবে কিন্তু ব্রেডের উপরে লাগিয়ে নিলাম। আর একটা ব্রেড নিয়েছি আর ব্রেডের উপরে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিলাম। আর টমেটো সসটা যদি কেউ পছন্দ না করেন তাহলে না দিলেও হবে। তা টমেটো সসটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিব, মানে পুরাটাকে আর কি লাগিয়ে নিব, সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিব আর কি। আর এখানে কিন্তু ক্রিস্পি যদি খেতে চান বলেছিলাম, সেটার জন্য আপনারা যে গোলাটা আমি গুলছি, গোলাটার ভিতরে কিন্তু আপনারা ডিমের পরিবর্তে এখানে আপনারা আটা, ময়দা অথবা বেসন দিয়েও কিন্তু গোলাটা গুলে নিতে পারবেন, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। তা আমি ক্রিস্পিটা করতে চাইনি, তার জন্য কিন্তু আমি ডিমটা নিয়েছি। তাই যে ব্রেড পাকোড়াটাকে আমি সুন্দরভাবে বানানোর জন্য উপরে আরও একটা আমি ব্রেড দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে চেপে নিয়েছি যাতে ভালোভাবে লেগে যায়, দুটা সুন্দরভাবে সেট হয়ে যায় তার জন্য। তা সেট করে নিয়ে কিন্তু এখন আমি করলাম উপর থেকে কেটে নিব, কোনাকুনিভাবে কেটে নিব। আপনারা কিন্তু আরও ছোট বড় করে নিতে পারেন, কিন্তু কোনাকুনিভাবে আমি কেটে নিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, কিন্তু দেখতে যেমন সুন্দর আর বেশি মজা হয়েছে। আমার ঘরে তো সবাই পছন্দ করেছে, বলেছে আবারও বানিয়ে দিতে, এতটা মজা হয়েছে। তা এই যে আপনারা মাংসের পরিবর্তে কিন্তু এটা আপনারা আলু দিয়েও কিন্তু করতে পারবেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। আলুটাকে সুন্দরভাবে সিদ্ধ করে তারপর ম্যাশ করে কিন্তু এই আপনারা পুরটা বানিয়ে নিতে পারবেন, সেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে। একটু মশলা দিবেন, ম্যাগি মশলাও দিবেন একটা, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। আর এই যে সেই গোলাটা নিয়ে নিলাম, এই গোলার পরিবর্তে কী করবেন সেটা তো বলে দিয়েছি, সেটাতে কিন্তু ক্রিস্পি হবে। আর ডিম দিয়ে যদি করেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে না, একটু নরম হবে। তা যাই হোক আমি ডিম দিয়েই করে নিয়েছি, আর কিপটামি করে পানি দিয়ে দিলাম। দেখুন তারপরে কিন্তু ভেঙে যাবে না। এখন একটা ব্রেড নিয়ে কিন্তু ডিমের গোলার ভিতরে ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে নিয়ে কিন্তু উল্টে পাল্টে সব পুরো সাইডে কিন্তু ভালোভাবে গোলাটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে কিন্তু এখন তেলে ছেড়ে দিব, আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তারপরে জালটা কমিয়ে দিয়ে কিন্তু ব্রেড দিয়ে দিলাম, একটা একটা করে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর ব্রেড পাকোড়াটা কিন্তু খুবই মজাদার, অবশ্যই ট্রাই করবেন আপনারা। আর আমার বাসায় খেয়েছে, আমরাই বলতে পারতেছি যে কতটা মজা হয়েছে। আপনারা যদি বানান তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে কিন্তু গরম মশলার গুঁড়া দিয়েছিলাম, সেটা বলতে আমি ভুলে গিয়েছি। মাংসের ভিতরে অবশ্যই 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়াটা দিবেন, খেতে খুব ভালো লাগবে। যেহেতু মাংস, গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যাবে। তা আমি কিন্তু এভাবে কিন্তু সবগুলো ভেজে নিব। তা 2টা ভেজে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম, আর সবগুলো অফ ক্যামেরায় ভেজে নিব। তা ভেজে নিয়ে এখন আপনাদের মাঝে পরিবেশন করলাম। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় আর কত মজাদার হয়েছে। তা আমি কিন্তু সবগুলো ভেজে নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি। আর এভাবে কিন্তু আপনারা ব্রেড পাকোড়া বানিয়ে নিতে পারেন, মজাদার একটা লোভনীয় নাস্তার রেসিপি। টিফিনেও কিন্তু আপনারা দিতে পারবেন, টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে। সন্ধ্যায় বা সকালেও কিন্তু আপনারা এভাবে কিন্তু ব্রেড পাকোড়া বানিয়ে নিতে পারবেন, রাত্রেও কিন্তু ডিনারে খেতে পারবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করুক, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম।